আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি রোজেস কিচেনে। আজকে আমি মুরগির মাংস রান্না করে দেখাবো। পটল ও আলু দিয়ে মুরগির মাংস রান্নাটা দেখাবো। এই মুরগির মাংসটা হচ্ছে লেয়ার যে মুরগিটা থাকে একটু শক্ত টাইপের যে মুরগিটা থাকে সেই মুরগিটাই রান্না করা দেখাবো। প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি মুরগির মাংসটা কেটে বেছে নেওয়া। তো এখানে এই যে মুরগির মাংসগুলো কেটে নেওয়া হচ্ছে। আর এই যে এখানে হচ্ছে মুরগির যে বড় মুরগি মানে হচ্ছে ডিমযুক্ত মুরগি হয় সেই মুরগিটা, এই মুরগির মাংসটা খেতে হচ্ছে অনেক শক্ত হয়, একটু বেশি করে সেদ্ধ করতে হয় তারপরে এই মুরগির মাংসটা একটু শক্ত টাইপের থাকে। যারা শক্ত মাংস পছন্দ করে তাদের জন্য এই মুরগির মাংসটা অনেক পারফেক্ট লাগবে খেতে। আর হচ্ছে যারা শক্ত মাংস অতটা পছন্দ করে না তাদের কাছে ভালো লাগবে না। তবে আমাদের পরিবারের প্রত্যেককে আমরা অনেক পছন্দ করি এই মুরগিটা, একটু শক্ত শক্ত লাগে খেতে, খুবই ভালো লাগে। তো আমি এই মুরগির মাংসটাই পটল আলু দিয়ে রান্না করে দেখাবো। তো এখানে মাংসগুলো এই যে কেটে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো এই যে এরকম রেগুলার পিস করে কেটে নিয়েছি। এখন সুন্দর মতো ধুয়ে তারপরে রান্নার জন্য কড়াইয়ে মাংসগুলো তুলে নিব। তো এই যে মাংসগুলো তুলে নিচ্ছি। এখন এতে দিচ্ছি রসুন, গোটা রসুন। আপনি পছন্দ করলে গোটা রসুন দিবেন, শুকনো মরিচ, আর হচ্ছে কয়েকটা রসুনের কাওয়া ও পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। মুরগির মাংসটা আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। পরিমাণ মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর এখানে দিচ্ছি আদা, রসুন ও জিরা বাটা, তিনটাই মিক্সড আছে। আর দিচ্ছি তেল। আর এখানে দিচ্ছি কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি ও তেজপাতা। আপনি চাইলে অন্যান্য গরম মশলাগুলো অ্যাড করতে পারেন। এখন কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। দেন এখানে এগুলো নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো ভালোভাবে যখন মিক্সড করা হয়ে যাবে তখন দিচ্ছি পানি। পানি দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে খুবই ভালো মতো সেদ্ধ করে নিব, যেহেতু এই মুরগির মাংসটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো একটু ভালো মতো সেদ্ধ করে নিব। তো এই যে আমার এখানে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি, আমি পুরো ভিডিওটা দেখাইনি। তো এখন মাংসগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে, তো আমি যেহেতু আলু ও পটল দিয়ে রান্না করব, তো সেই আলু ও পটলগুলো দিয়ে দিব। আগে থেকে আমি আলু ও পটলগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এগুলো দিয়েও মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে দিব। তো যখন বলক আসবে তখন একটু এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আবারও ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে এই যে আলু ও পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো একটু কষিয়ে নিব। সব কিছু এখনই ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এখনই আমি ভালো মতো সব কিছু কষিয়ে নিচ্ছি। তো এই যে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়েও এগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।
তারপরে ঢেকে দিব। তো ঢেকে দিয়ে মাংসটা খুবই ভালো মতো একবারে বলক তুলে নিব। তো এই যে খুবই ভালো মতো বলক চলে এসেছে, আমি এই পরিমাণে ঝোল রাখবো। তো এখন এটাকে নামিয়ে নিব। তো নামানোর আগ দিয়ে এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা লাস্টের দিকে দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুবই ভালো লাগে। তো ভালোভাবে দেখানোর জন্য আমি একটু বাটিতে তুলে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন পটল ও আলু দিয়ে মুরগির মাংসর অসাধারণ একটা ঝোল রান্নার রেসিপি। আর খুবই সহজভাবে রান্নাটা দেখিয়েছি। তো এভাবে এই লেয়ার মুরগিটা যদি আপনি পটল আলু দিয়ে রান্না করে খান খুবই ভালো লাগে, খুবই মজাদার হয়। অনেক বেশি ভালো লাগে, রুটির সাথেও খেতে ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে। আর যদি আপনি মনে করেন পটল আলু দিয়ে রান্না করবেন না, শুধু ভুনা করবেন, তাহলে সেম প্রসেসেই করে নিতে পারবেন। শুধুমাত্র যখন মাংসটা সেদ্ধ হবে তখন লাস্টের দিকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নামিয়ে নিলে আপনার লেয়ার মুরগির ভুনা রেডি হয়ে যাবে। আশা করছি আমার আজকের পটল ও আলু দিয়ে মুরগির মাংস রান্নার ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রোজিস কিচেনের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।